আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ এরই মধ্যেই রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে যে মসজিদটি নির্মাণ এরই মধ্যেই শুরু হয়েছে, বেশ কিছুদিন হলো, সেটার কিছু অংশ দেখছেন। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা সবাই কিন্তু এসেছেন। মসজিদের কিন্তু কার্যক্রম চলছে, যার কারণে ফ্লোরের কাজ চলছে। অনেকে আবার মন্তব্য করবেন মসজিদের ভিতরে আবার স্যান্ডেল জুতা পরে কেন। না, এখনও মসজিদ কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই বা কেবল কার্যক্রম চলছে, যার কারণে হয়তো অনেকে জুতা পরে আছে। ভাই, এটা নিয়ে কেউ প্রশ্ন দয়া করে উঠাবেন না। তো এর আগে আমরা ভিডিও করেছিলাম এখানকার ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে যে এই গাবতলী হাটে একটা মসজিদ প্রয়োজন, এই টার্গেটে তারা একটা মসজিদ নির্মাণ শুরু করে। আলহামদুলিল্লাহ অনেক দূর কাজ এগিয়েছে, আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, যার ফলেই এই মসজিদের এখন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থান। কিন্তু এখন অনেকে আমার কাছেও জানতে চাচ্ছেন যে ভাই কী অবস্থা, আপনারা বলেছিলেন যে মসজিদের নামাজ ইনশাল্লাহ পহেলা রমজান থেকে শুরু হবে, মসজিদের আপডেট কি অবস্থা, মসজিদের কার্যক্রম চলছে না কি? অনেকেই পরামর্শ দিয়েছিলেন যে মসজিদটা একবারে 2 তলা বা 3 তলা করা যায় কিনা। তো সবাই ভালো পরামর্শ দিচ্ছেন। তো বিষয়গুলো জানানোর জন্য আজকে হাজির হয়েছি। এখানকার ব্যবসায়ীরা আছেন, আপনাদেরকে একটু তুলে ধরবো তাদের মুখ থেকে, এবং এখানকার চিত্র আপনাদেরকে একটু দেখাতে চাই কাজের অগ্রগতি কতটুকু। আমি অনেকেই আছে, সবার সাথে পরিচয় দিতে গেলে হয়তোবা লম্বা সময় লাগবে, সময় নিব না, বরং মূল কথা একটু জানতে চাই। আমাদের এই পাশ থেকে যদি শুরু করি, এই গাবতলী গবাদি পশু হাটের ব্যবসায়ী বণিক সমিতির যিনি সহ সভাপতি আমাদের তৈয়ব ভাই আছেন। তৈয়ব ভাই, মসজিদের কাজের অগ্রগতি কতটুকু আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, বর্তমান যে অবস্থায় আছে ইনশাল্লাহ সবার দুয়ার আমরা যেটা আশা করছি যে আমরা প্রথম রোজা এখানে সবাই তারাবি পড়বো এবং নমাজ পড়বো, তাতে দ্রুত কাজ চলছে। ইনশাল্লাহ আশা করি যে রোজার 2-3 দিন আগেই কাজ শেষ হয়ে যাবে। আমাদের কাজকামও চলছে, সবাই তদন্ত করছে, সবাই হেল্প করছে। এই মুহূর্তে যদি কারোর যদি হেল্প করার মন থাকে তাহলে আমাদের যদি হেল্প করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব, 10 গুণা খুশি হইব আর কি। আচ্ছা জি, আমাদের তো এবার সুন্দর একটা কথা বলেছেন। তো এই কথা আসলে আমরা ওইভাবে ফলো করে প্রচার করতে চাইনি প্রথম দিকে, যেমন ওনারা সবাই ছিলেন, ওনারা নিজেরাই উদ্যোগ নিয়েছিলেন যে নিজেরাই মসজিদটা নির্মাণ করবে নিজেদের অর্থায়নে, সেটা শুরু করেছিলেন। এরপরে দেখা গেল যে আসলে মসজিদের পরিসর বেড়ে গেল, অনেক কিছু বেড়ে গেল, এবং অনেকেই বলছে যে ভাই আমরা যদি একটু সহযোগিতা করতে চাই তাহলে নেবেন কি না। তখন ওনাদের বলেছিলাম, তখন বলেছিলেন যে কেন নয়, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার আছে, হ্যাঁ, যে কেউ এখানে সহযোগিতা করতে পারে। তো যাই হোক, আমরা এখানকার টেকনিক্যাল বিষয়গুলো, মানে এই যে অর্থের বিষয়গুলো এবং কাজের অগ্রগতি কোন পর্যায়ে এবং কি পরিমাণ খরচ, এই বিষয়গুলো জানার জন্য এখন আমরা একটু কথা বলতে চাই এই গাবতলী বণিক সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের নাসির ভাই। নাসির ভাই, একটু বলবেন কি অবস্থা মসজিদের এবং খরচের অর্থনৈতিক বিষয়টা যদি একটু বলেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই, মসজিদ তো প্রথমে শুরু করছিলাম, আমাদের তো আগে পরে হয়তো এরকম করে নাই, দান অনেক জায়গায় অনেক মসজিদে করছি, নিজের হাত দিয়ে নির্মাণ কাজ এ পর্যন্ত করি নাই, এই প্রথম। তে কাজ করতে দেখলাম, আমরা আইডিয়া করছিলাম যে হয়তো 40 লক্ষ টাকা হলে আমরা মসজিদটা একতলাটা কমপ্লিট করতে পারবো, আপাতত দিন নামাজ ধরাইতে পারবো। তে আসলে সবাই এক একটা জিনিস পছন্দ করে, আর আল্লাহর ঘর আমার নিজেরও মনে মানাইতে পারি না যে আমি যে বাড়িটায় থাকি এর থেকে যেন আল্লাহর ঘরটা ভালো হয়, এটা আমার মনের কথা। এই বাবু করতে করতে দেখা যাচ্ছে আমরা 48 লাখ টাকা অলরেডি চলে গেছে। এবার আমাদের টাকা উঠছে 41 লাখ, সেখানে আমরা 7 লাখ টাকা দেনা আছি। আমাদের সংগঠনের কিছু নেতাদের কাছ থেকে, যারা গরুর ব্যবসায়ী, হয়তো সেক্রেটারি, সভাপতি, আমি সেক্রেটারি, সবাই 1,50,000 যার মতো দিছে, দিয়ে 11.5 লক্ষ টাকা হাওলাত নেওয়া হয়েছে। হাওলাতলি কাজ আমরা রানিং রাখছি। তা আল্লাহর কি ইচ্ছা, অনেক জায়গার থেকে অনেক সাড়া পাইছি। আমেরিকার থেকে মোবাইলে টাকা দিছে, আমাকে নাবিল ভাই 3.5 লাখ টাকা দিছে, আকিব ভাই 2 লক্ষ টাকা নগদ দিছে, টাইস বাবুদ এবং ফ্যান সব দিতে চাইছে। কাল আবার ফোন দিয়ে বলছে ভাই ঝাড়বাতিও দিমু এই মইজারিতে। অনেকেই অনেক জায়গার থেকে, চট্টগ্রাম থেকে টাকা লাইছে, সে জীবনে চিনেও না আমাদের, হয়তো মোবাইলেই দেখছে। তা আলহামদুলিল্লাহ আমরা হয়তো একটু ঋণ দায়িক দেনার ভিতরে আছি। তো ইনশাল্লাহ হয়তো সামনে আমরা চেষ্টা আছি যে রোজাটা আছে, হয়তো হাটের ব্যাপারে
আবার বসবো আমরা এই টাকার জন্যে। তো ইনশাল্লাহ এতে কতটা মানুষ আসবে, ধরেন 210 জন মানুষ নামাজের সম্ভব হয় এখন যে জায়গা হয়েছে। তো যদি আরও এখন আমার টাকার ব্যালেন্সের উপর নির্ভর করি, উপরে দোতলায় হয়তো তাম্বু দিয়ে হলেও নামাজ পড়াবো মানুষ যদি হয়, তো আমরা সব মিলি ভাই চেষ্টা আছি জিনিসটা সুন্দর করার লাগি। তো ইনশাল্লাহ আপনার এই চ্যানেলে দিয়ে সাড়া পাইছি মানুষের, আসলে মসজিদ হিসাবেই পাইছি। অনেকজন অনেক জায়গার থেকে অনেক টাকা পয়সা দান করছে মসজিদে, তা বাইরের থেকে আসছে প্রায় 10 লাখের উপরে টাকাইছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরও অনেকে জন ফোন দিছে যে না ভাই আমরাও শরিক থাকবো। দেখা যাক মার্শাল্লাহ আমরা সব মিলি ভাই মসজিদটা 10 জনে দেখলে বলতে পারবে আমরা কি করছি। আসলে দেখবো একক তো নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ কিংবা এককবার যদি পড়ে তা সে বলতে পারবে যে না গরু ব্যাপারীরা কি করছে। ইনশাল্লাহ আমরা সামনে আরও আগাবো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি জি, ধন্যবাদ। অনেকেই আছে, আমরা সবার কথা হয়তো ছোট্ট ছোট করে একটু শুনবো, বিশেষ করে দেখাবো। এরই মধ্যে কিন্তু কি সুন্দর টাইলস লাগানো হয়েছে, টাইলসগুলো পিলারের যে টাইলসগুলো খুব ভালো লাগছে, চকচক চকচক করছে। এবং এখানে যে মেহরাবের এখানে যে আর কেবল টাইলস সবেমাত্র লাগানো হয়েছে, এগুলো মনে হয় এগুলো কি নাসির ভাই কেউ একজন দিয়েছে নাকি আপনারা কিনেছেন নাকি? না, এগুলো আমরা নিজে টাকা নিয়ে গেছি এবং এখানে ওয়াল টাইলস সহকারে আমাদের এক ভাই 2 লক্ষ টাকা দিছে এই টাইলসের ভিতরে দিয়ে আমরা সব মিলে কিনে আনছি। দুজন 2 লাখ করে দিছে, আকিব ভাই দিছে 1,98,700 টাকার টাইলস নিজে হাতে ফ্লোরটা কিনে দিছে, আর মিনারেরটা আমরা নিজেরা পছন্দ করে আনছি। আর ড্যানিশ ভাই 2 লক্ষ টাকা আমাদের ভর্তুকি দিছে ওয়াল টাইলস দিয়ে এবং এই সব মিলে। আচ্ছা, তা আমরা ইনশাল্লাহ পাই করে প্রতিটা টাকার হিসাব আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা যে টাকা মানে কত টাকা আমরা উঠাইছি এবং কত টাকা খরচ করছি ইনশাল্লাহ আরও পকর থেকে আমরা ভরার চেষ্টা করতেছি, যাতে যত দূরত্ব তবিলের টাকা আমি অরিজিনাল আমার নিজের 7 লক্ষ ভেঙে লাইছি, কারোর কেউ নাই। কেন ভাঙছি যে আল্লাহর ঘর, তারপরে কমিটি বসছি, তো কমিটি সবাই উৎসর্গ দিছে, না আপনার লাগলে 1 লাখ করলেন, সবাই দিছে। তাই যে আবার চলতেছে আল্লাহ দিলে দ্রুত আমরা আর কি কাজটা শেষ করার চেষ্টা করছি, আর পয়লা রোজা ইনশাল্লাহ নামাজ ধরাবো এই চেষ্টা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের এখানকার বণিক সমিতির অর্থ সম্পাদক যিনি আছেন, কেশিয়ার যিনি আছেন আমাদের নজরুল ভাই, মূল বিষয় মোটামুটি আমাদের নাসির ভাই বললেন যে কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ এখনো প্রায় কি বলবো যে ধার বা আপনারা সহযোগিতা করে রেখেছেন, পরবর্তীতে কোনো না কোনোভাবে আসলে হয়তো বা হবে। এছাড়াও এখন কাজের কোন কোন অংশ বাকি আছে যে যার জন্য একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন, সেটা কি আপনি বলতে চান কি না? আসসালামু আলাইকুম। অংশ বাকি আছে কিন্তু আমরা পরিপূর্ণ করে ফেলাবো। আমরা টাকা উঠাইছি, এটা গেলে পরবর্তী উঠাবো আর কি। কিন্তু ক্যাশিয়ার বানাইছেন কিন্তু ক্যাশ নাই। ক্যাশিয়ার বানাইছেন ক্যাশ নাই, ক্যাশ হলো ঋণ আরও। তো সব থেকে বড় অবদান দিচ্ছে হলো আপনার আকিব ভাই আর নাবিল ভাই। আর পরিশ্রম দিছে সব থেকে হলো সেক্রেটারি, অনেক পরিশ্রম দিছে, অনেক। ওনার পরিশ্রম কোনো হিসাব নাই আর কি। এই যে টাইলস মাইস যত পছন্দ যা যাবতীয় যেখানে যা লাগে সম্পূর্ণ কাজ উনি করছে, আমরা হয়তো সহযোগিতা করছি কিন্তু উনি কাজ করছে। ওনাকে ধন্যবাদ, সব থেকে বড় ধন্যবাদ ওনাকে দিই আমি। আর আকিব ভাই যে আছে না, আকিব ভাই তারপরে নাবিল ভাই, এরা দুজন হেল্প করেছে, অনেক টাকা হেল্প করেছে, আবার করবে বলছে। তো ওনাদের প্রতি কৃতজ্ঞ আমি। আচ্ছা, এখন মনে করেন আর কি কি এমন জরুরি জিনিস যে এই জিনিসগুলো খুব দ্রুত আসা দরকার 1 তারিখে নামাজ পড়তে গেলে? আপনার ফ্যান লাগে, পয়লা রমজান থেকে। ফ্যান আর টাইলস তো হয়ে গেছে প্রায়। আচ্ছা, আর থাই গ্লাস গালা বাকি রয়েছে, মেন হয়েছে থাই গ্লাস। থাই গ্লাসও হয়ে গেছে আর কি। আচ্ছা, ওটা বানাতে দেওয়া হয়েছে, সমস্যা নেই ইনশাল্লাহ। এখন আমরা যেগুলা ঋণ করছি, ধার করছি, এগুলা পরিশোধ করার চিন্তা ভাবনা সামনে আর কি। ও আচ্ছা আচ্ছা। আমরা তো 11 লাখ টাকা ধার করছি, 11.5 লাখ টাকা। এটা আবার কোথাও থেকে যদি দেয়, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ধার দেনা শোধ করতে পারবো। আচ্ছা, এই ধারটা যেটা 11-র মতো ধার হয়ে গেছে, ধরেন এই 11 হলে কি নিচতলা কমপ্লিট হবে? ইনশাল্লাহ হবে। আমার এটা আরো 3-4 লাখ টাকা লাগবে, মানে প্রায় 15 লাখ টাকার মতো গ্যাপ। 15 লাখ টাকার মতো গ্যাপ আছে। আচ্ছা, তে থায়ের ব্যাপারটা হাটের ইজারাদার পক্ষ থেকে ওনারা বলছে তোমরা মাপটা দাও, আমরা থায়ের ব্যবস্থা করব। তাতে থাই হিসাব করেও দেখি প্রায় 3 লাখের উপরে থাই লাগে। তে সর্ব সহযোগিতা পাইতাছি ইনশাল্লাহ। যদি আমরা এই দেনাটা কুলিয়ে উঠতে পারি আর মানুষের সমর্থ পাই, সাড়া পাই, তো ইনশাল্লাহ আবার দোতলায় চলে যাব। বাহ বাহ। আমাদের জি সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে হাটে প্রায় 2000 ব্যবসায়ী রাখাল
সব মিলায় 2000 মানুষের বসবাস। এখানে সবাই যদি মানে নামাজ পড়ে তাহলে এখানে কিন্তু ধরবে না, এখানে আটবে না। উপরে আমাদের কাজ করাই লাগবে খুব দ্রুত। এখানে মুসল্লি অনেক মুসল্লি হয় আল্লাহর রহমতে। সেখানে আপনার উপরে কিন্তু 300 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা যাবে, আর এখানে 200 হয়তো। আচ্ছা, তো উপরে ব্যবস্থা করাই লাগবে আমাদের। করাই লাগবে। তো আমি যেটা বুঝতে পারছি কথায় যে প্রায় 15 লক্ষ টাকার মতো এখনই গ্যাপ আছে নিচতলায়, এরপরে তো উপরের দিকে যেতে হবে। আমাদের আতিয়ার ভাই আছেন যিনি হচ্ছেন এখানকার সহ সেক্রেটারি। তো ভাই মসজিদ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু অনেক হয়েই গেছে, যাচ্ছে, হয়ে যাবে আশা করা যায়। আসসালামু আলাইকুম। মুসল্লিদের কি অবস্থা হবে সেটা একটু বলেন আপনি। মুসল্লি আমাদের ধরেন যদি সবাই আইসে ধরেন নামাজ পড়ে তাহলে আমাদের সবারই ভালো হইব, বা যদি আল্লাহর ঘর মনে করে সবাই ভালোবাসে, আল্লাহ ভালোবাসবো। কারণ আমার মুসল্লি অনেক হইব বিলে আমরা দোতলাও চিন্তা ভাবনা করছি বা তিনতলাও চিন্তা ভাবনা করছি করার জন্য এখন সহায়তা করলে গেলে আমাদের অনেক কাজ বাকি আছে, এখনও বোর্ড ফ্যান অনেক কিছু বাকি আছে, সবাই দিল্লি সহায়তা করলে আমরা সুখ পাবো ইনশাআল্লাহ। ভাই একটু বলেন মসজিদের ডিজাইন দেখে কেমন লাগতেছে আপনার? আসসালামু আলাইকুম। মসজিদের ডিজাইনের কথা কি বলবো, এখানে যা কিছু হয়েছে ঠিক আছে, আমি এবং কি পলাশ ভাই এবং কি নাসির মাহমুদ সেক্রেটারি, ওই পলাশ ভাই, আমরা তিনজনই চয়েস করে ঠিক আছে এইসব জিনিস আনা হয়েছে। পলাশ ভাই হ্যাঁ আমরা দেখি একটু দাঁড়ান মানে আপনারা আপনি পলাশ ভাই নাসির ভাই, হ্যাঁ আমরা এই তিনজনে চয়েস করে ঠিক আছে সম্পূর্ণ মসজিদের জিনিস আনা হয়েছে। ঠিক আছে, এখন জানি না ঠিক আছে আমরা জিনিস আনছি, মুসল্লিদের কাছে ঠিক আছে কীরকম চয়েস হবে সেটা মুসল্লি আপনার রায় দেবে। তবে এখানে কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ঠিক আছে। তো আমি আশা করি ঠিক আছে এসব ভুল ত্রুটি কেউ ধরবেন না। জি। তো ভাই এই যে আয়োজন করলেন, মোটামুটি মসজিদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে, আপনারা পছন্দ করে নিয়ে এসেছেন। আপনাদের কি কোনো অভিজ্ঞতা ছিল আগে মসজিদ নির্মাণের বা এই ধরনের কাজের সাথে? এরকম অভিজ্ঞতা ছিল না, আমরা নিজেরাই ওখানে যাই, আমাদের যেটা আরও দেখি যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছি, আমরা আমাদের পছন্দ মতনই নিয়ে আসছে, এগুলো চয়েস করি। আচ্ছা, আপনারা নিয়ে খুশি? হ্যাঁ নিয়ে খুশি, আমরা জানি যে এটাই নিলে হয়তো সবার ভালো লাগবে, এই জন্য এটাই নিচ্ছি। আচ্ছা ভাই একটু বলেন তো কেমন লাগছে ডিজাইন? খুব ভালো লাগছে। ভালো হবে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আরো ভালো হবে। আচ্ছা শুক্রিয়া। আমার আতিয়ার ভাই বলছিলেন এখানে প্রায় 2000-এর মতো লোক, ব্যবসায়ী নজরুল ভাই বলেছেন না, যে 2000-এর মতো যদি লোক হয় তো আপনার এখানে যে আমরা জায়গাটা দেখছি এখানে কয় লাইনে নামাজ হবে? 5 লাইনে 30 জন করে 5 লাইন, 5 লাইন, 8 লাইন। তো আপনার মোটামুটি 210 জন মুসল্লি নামাজ পড়তে পারবে। 210। জি। আমরা একটু ওইদিকে যাই, একটু অজুখানা বা কি ওগুলো একটু দেখাই, কোন দিকে কি আছে দেখি, আসেন। আচ্ছা আরেকটা নাসির ভাই, একটু এই যে মেহরাবের পাশে এইটা কি, এটার ভিতরে কি হচ্ছে? এটা ভাই মাইক সেটের যত জিনিসপাতি এটার ভিতরে থাকবে। ওই ওম দেওয়ার লাইন আছে, পাইপ করা আছে, ওম দিয়ে তার আসবে ইমাম সাহেবের কাছে, আর ইমাম সাহেবের রুম আছে আবার পাশে আরেকটা। আচ্ছা আচ্ছা, ওই কর্নারে এটা হচ্ছে যে ইমাম সাহেবের রুম। ওটা ইমাম সাহেবের রুম। আচ্ছা। আর এটা মাইক সেট। আচ্ছা আচ্ছা। এবং মরজেম সাহেব আজানও দিতে পারবে এখানে দাঁড়িয়ে আজানও দিতে পারবে। আচ্ছা, এখান থেকে এই দিকটা হলো কোরআন শরীফ, হাদিস, কোরআন, এদিক বই থাকবো আর কি, ওই টাকের উপর। একটু দেখাই, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও এই যে হাদিস কোরআনের জন্য শেলফ তৈরি করা হয়েছে, এগুলো এর ভিতরে থাকছে। টাইস হবে ভাই উপরে যে, হ্যাঁ, টাইস তো হবে। টাইস হবে ইনশাআল্লাহ। হয়তো থাই গ্লাস হয়ে যাবে তার ভিতরে। আবার উপরে একটা সানসেট রাখা হচ্ছে যেখানে মসজিদের কুটিনাটি মালসাবানা থাকবে, সেটা ওর ভিতরে রাখার জন্য রাখা হবে। জি জি ভাই। আচ্ছা আচ্ছা। আর ইনশাআল্লাহ অজুখানা হচ্ছে আপনার, অজুখানা কই দেখি একটু আমরা অজুখানা সরাসরি। এই পাশে এখনো হয় নাই, ওই পাশে 7টা আর এই পাশে 17টা। না, এটা অলরেডি তো বসিয়েছে মনে হয়। আমরা একটু সবাইকে নিয়েই মসজিদের ওই পাশে ঘুরে পাশে তো টাইস হয়ে গেছে। টাইলস হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। এখনো টাইস লাগে। এই যে এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মসজিদের জন্য অনেকগুলো পানির লাইন টানা হয়েছে, পয়েন্ট করা হয়েছে। মোটামুটি একসাথে অজু করতে কতজন বসতে পারবে ভাই বলেন? 18 জন। এখানে ধরেন 18 জন, আর ওই পাশে আছে 7 জন, মোট হলো 25 জন মানুষ অজু করতে পারবে একসাথে। আচ্ছা, কারণ হাটে তো সবাই একসাথে চলে আসে, যার কারণে একটু বেশি ব্যবস্থা থাকতেই হবে। আর ওই পাশে আছে 7 জনের কথা বলছেন। 7 জন, এবং পেশাবখানা আছে 6টা, আর হলো আপনার টয়লেট আছে হলো 3টা, তার মধ্যে একটা কমোড, 2টা নরমাল। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু এদিক দিয়ে এখানে 2 তো তলায় আপনার উপরের দিকে। হ্যাঁ 3টা প্রতিষ্ঠান আছে, ব্যবসার 3টা প্রতিষ্ঠান। হ্যাঁ।
যেমন টার্মিনাল, গরুহাট, বালিঘাট, ইটের গদি, হ্যাঁ তো 3টা প্রতিষ্ঠানের লোকই এখানে নামাজ পড়ে। কিন্তু অনেক জায়গা বড় দরকার, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে এটুকু আলহামদুলিল্লাহ। জি, আমরা ধীরে ধীরে একটু ছাদে চলে আসছি, ছাদের অবস্থাও একটু দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গোডাউন আছে, টাইলস আছে, আমরা বাউন্ডারি দিয়ে দিন এখানে উঠাইছি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। এদিকে আবার এদিক দিয়ে দেখেন আস্তে আস্তে করে, ও দুই তলা থেকে কি 3 তলায় যাওয়ার সিঁড়ি নাকি? প্রিপারেশন দেওয়া আছে এটা। বাহ বাহ, এদিক দিয়ে কিন্তু দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যাওয়ারও সিঁড়ি এরই মধ্যে করে ফেলা হয়েছে। আমরা আস্তে আস্তে মসজিদের ছাদে একটু চলে এলাম। পেছনেই কিন্তু সুন্দর সেই আমিন বাজার, না? এখান থেকে তো ভালো লাগতেছে খুব। হ্যাঁ, পিছনে আমিন বাজার, ব্রিজ এবং সব কিছুই দেখা যাচ্ছে। তো ভাই, আমরা একটু শেষ করব, আমরা শেষের দিকে আছি। একটু জানতেই চাচ্ছি যে মোটামুটি আপনারা যে টার্গেট করেছেন পহেলা রমজান থেকে, আশা করা যাচ্ছে একটু পহেলা রমজান থেকে শুরু করা যাবে ইনশাল্লাহ। আরেকটি বিষয় নাসির ভাই, আমাকে এর আগে একটা ভিডিওতে বলেছিলেন যে এখানে তো ইমাম এবং মুয়াজ্জিন। জি জি, ইমাম সাহেব আজকে কথা ফাইনাল হয়েছে, একটা ইমাম দিছে একজনে, উনি এখানে তো উনি আশা করছিল যে হলো সূরা তারাবি পড়াইবো না, কিন্তু হাট দেখি সূরা তারাবি লাগিয়ে আমরা একটা লোক নিয়োগ করছি। আজকে কথাবার্তা হয়ে গেছে ইনশাল্লাহ। মানে যে ইমাম সাহেবের সাথে কথা হয়েছিল আজকে ফাইনাল হয়ে গেছে, আর 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ মরজাম সাহেব লয়ে এলাম। না, ওই ইমামই কি ওই আপনার তারাবি পড়াবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাবি খতম তারাবি পড়াইতে চাচ্ছিল উনি, লাস্টে সূরা তারাবি আমাদের ব্যবসায়িক সবাই বসি এটা সিদ্ধান্ত দিল যে না, এখানে সূরা তারাবি হলে সবার লেগে একটু ভালো হবে। তো এই হিসাবে কথা ফাইনাল হয়ে গেছে ইমাম সাহেবের। আচ্ছা, তাহলে ইমাম সাহেব ওকে, আর মুয়াজ্জিন এখনো হ্যাঁ, মরজামটা হয়তো 2-1 দিনের ভিতরে নিয়ে নেব ইনশাল্লাহ। নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমরা এখানকার মসজিদের কি চিত্র সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ঘর, সকলের সহযোগিতায় কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা থেমে থাকে না, এটাই তার কিন্তু প্রমাণ। গাবতলী একটি গরুর হাট, এই গরুর হাটে এত সুন্দর একটা মসজিদ হবে, এটা ওনারা প্রথমে চিন্তা করেছিল। আমরা শুরু থেকে প্রতিবেদন হঠাৎ করে মনে হলো আপনাদেরকে একটু দেখাই, তারপর থেকে ধীরে ধীরে হয়ে গেল। তো ভালো লাগলো। আপনারা জানেন যে একটা মসজিদ করতে গেলে অনেক খরচের বিষয় আছে, তো সেখানে ওনারা চেষ্টা করেছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছে। কিছু অর্থ কিন্তু এখনও একটু প্রায় ঘাটতি বা কমতি আছে, তো সেখানে আপনারা সহযোগিতা করলে আমার মনে হয় এই কাজটুকু এগিয়ে যাবে। আপনাদের যাদের সহযোগিতা করার সুযোগ আছে তারা কিন্তু সহযোগিতা করতেই পারেন। আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে, আমাদের নাসির ভাইয়ের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা তো আপনার হ্যাঁ, নগদ আছে, অনেকেই দিছে এই নাম্বারই, এই নাম্বারটা নগদের পুরে আছে। আর যদি কেউ বিকাশেও দিতে চায় আমার সাথে ফোনে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের ম্যানেজারের নাম্বারে দিতে পারবে। তো দর্শক, আল্লাহ হাফেজ।